আমাদের দাবি হচ্ছে যে সেখানে একটা এম্বাসি খোলা হোক, তাদেরকে ভিসা দেওয়া হোক, যাতে করে আমরা পড়াশোনাটা শেষ করতে পারি, অন্তত গ্র্যাজুয়েট হয়ে আমরা আমাদের ডিগ্রিটা নিয়ে আসতে পারি। তাদের লাশ পাঠানোর কোনো ব্যবস্থা করা হয় না। ভিসা না থাকার কারণে তাদেরকে ওই দেশেই দাফন করা হয়। তো আবার কোথায় দাফন করা হয়? খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়। আমরা চেষ্টা করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য, এম্বাসিতে যোগাযোগ করার জন্য, কিন্তু তেমন একটা আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই জিনিসটা হস্তক্ষেপ চাচ্ছি। উনি যেন সরাসরি কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টা নিয়ে কথা বলে জিনিসটা জানানো হয় যে আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যাটা যেন খুব শীঘ্রই সমাধান করা হয়। চেষ্টা করা যে সেখানে একজন কনসুলেট অফিস অথবা এম্বাসি খোলা, কারণ সেখানে বর্তমানে প্রায় 20 থেকে 30 হাজার ওয়ার্কার রয়েছে এবং বৈধ যদি চিন্তা করি তাদের সংখ্যা 30 হাজারের কাছাকাছি। এবং যদি ছাত্র কথা চিন্তা করি, ছাত্রও প্রায় 3 থেকে 5 হাজারের মতো আছে। সংখ্যা তো এখন বাড়তেছে, সংখ্যা এখন বাড়তেছে, কারণ তারা যাচ্ছে। সেই হিসাবে আমাদের আসলে গ্র্যাজুয়েশন যখন আমাদের হয়ে যায়, এটা একটা সমস্যা যে গ্র্যাজুয়েশন যখন হয় তখন আমাদের এম্বাসি না থাকার কারণে আমাদের লিগালাইজেশনের সমস্যা হয়, এবার 7 থেকে 8 মাস সময় লেগে যায়। এখন এই সমস্যাটা দেখা গেছে যে পোস্টাল কোডের মাধ্যমে সমাধান করা হয়েছে, কিন্তু তাদের লাশ পাঠানোর কোনো ব্যবস্থা করা হয় না। ভিসা না থাকার কারণে তাদেরকে ওই দেশেই দাফন করা হয়। তো আবার কোথায় দাফন করা হয়? খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়, যেহেতু সেখানে দাফন করাটা সস্তা, খরচাটা কম হয় যার কারণে। আর তাছাড়া কারো যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয়, যেমন দেখা যাচ্ছে যে তাদের পাসপোর্টের অসুবিধা অথবা কাগজপত্রের অসুবিধা, এই সমস্যাগুলো সমাধান করারও কোনো সুযোগ থাকে না। অথবা দেখা যাচ্ছে আমি দেশ থেকে কিছু একটা নিয়ে যেতে চাচ্ছি, সেটা আমি পাঠাতে পারতেছি না অথবা নিয়ে আসতে পারতেছি না। অনেকগুলো জটিলতা আছে এখানে। তো আমাদের দাবি হচ্ছে যে সেখানে একটা এম্বাসি খোলা হোক। আর যারা পুরাতন ছাত্র, যারা সেখানে একবার চলে গেছে, যেমন আমাদের মতো পুরাতন ছাত্র যারা একবারে শেষ মুহূর্তে চলে গেছে, কিন্তু সরকার নিজেই আমাদেরকে সুযোগ দিচ্ছে পড়াশোনা করার জন্য। আমরা কেউ 3rd ইয়ার পড়ছি, কেউ 4th ইয়ার, কেউ একবার শেষ মুহূর্তে, যেমন আমি নিজেই শেষ মুহূর্তে আছি। তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে ভিসা দেওয়া হোক, যাতে করে আমরা পড়াশোনাটা শেষ করতে পারি, অন্তত গ্র্যাজুয়েট হয়ে আমরা আমাদের ডিগ্রিটা নিয়ে আসতে পারি। কারণ এমন একটা অবস্থা, আমরা না সেখানে ফেরত যেতে পারতেছি, না আমরা অন্য কোনো দেশে যেতে পারছি।